सबसे बाला हुआ अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों हमारा नबी सबसे हमारा नबी सबसे हमारा आसमानों की पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा सबसे हमारा नबी सबसे गमज़े तो खोरज़ा मुजदादी जी कहे बेकसों का सहारा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला मोहब्बत आवाज़े बोलें ना सुबहानाल्लाह। আল্লাহর দরবারে যখন আমার নবী গিয়ে পৌঁছে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন কয় হাজার? 90,000 কালাম হয়েছে, কথা হয়েছে। 30,000 কালাম সবার কাছে সমাদৃত, 30,000 কালাম মফহুম মকবুল মুমিন বান্দার হৃদয়ে স্থানান্তরিত। বাকি 30,000 কালাম আল্লাহ এবং রাসূলের ভিতরে সীমাবদ্ধ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে আর নবী জানে কথাগুলো কি ছিল, কথাগুলো কি ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কথা শুরু করার আগে সালাম হয়েছে, কালাম হয়েছে। উম্মতের গুনার গাট্টিগুলো আল্লাহকে আল্লাহর হাবিব দেখিয়েছেন, আবার উম্মতের গুনাহ আল্লাহর দরবারে মাফ চেয়ে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন একটি জিনিস দিলেন, সেটার নাম হলো সালাত, নামাজ। কি জোরে হন আওয়াজ। সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের সাথে কথা বলার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল আল্লাহর দরবারে এসে মেরাজ করেছি, আর আমি আমার উম্মতের জন্য ডেলি 5 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। ডেলি কয়বার? কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। মোট কয় ওয়াক্ত? আমার আল্লাহ কি 5 ওয়াক্ত দিছে? কত দিছে? মাশাআল্লাহ। কত দিয়ে দে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কিন্তু আমার নবী ওই নামাজকে 50 থেকে 5 করেছেন। কিন্তু সওয়াব দেওয়ার বেলায় 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ আমলনামায় দান করছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছিলেন, ষষ্ঠ আসমানে বসে আছে কে? মুসা কলিমুল্লাহ, যে আল্লাহকে দেখতে চেয়েছিল, সে বসে আছে কোথায়? ষষ্ঠ আসমানে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি আরেকটু আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনুন। আমার নবী গেলেন আল্লাহর দরবারে, আবার গেলেন, 50 থেকে 5 কমানো হলো, আছে কত? আবার আসলেন,
আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন। এইভাবে 9 বার আসা যাওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 45 কমিয়ে নিলেন, আছে কত? হযরতে মুসা কালিমুল্লাহ বলে আর একটু যান না। আমার নবী বলে না, আমার লজ্জা লাগে, আর কত কমাবো? দিয়েছে 50, হয়েছে 5। যে উম্মত আমি রাসূলকে মোহাব্বত করবে, যে উম্মত আল্লাহর বিধানের উপরে অটল থাকবে, আল্লাহর হুকুমের উপরে অটল থাকবে, আমি রাসূলকে মোহাব্বত করবে, শরীয়ত মতো চলবে, আমার ওই উম্মত কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। এজন্য আমরা বলি নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ পড়তে হবে কিনা? আমার নবী বলে সালাতু মিরাজুল মুমিনিন, as-salatu miftahul জান্নাহ। আমার আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে বলেছেন, টোটাল 82 বার নামাজের কথা বলেছেন। কয়বার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আছে না নাই? মোট কয়বার বলেছেন নামাজের কথা? 82। কয়বার? আচ্ছা একটু বলেন তো দেখি, একটু প্রেমের কথা বলি। মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে পাঠাচ্ছেন, আল্লাহও চাচ্ছেন হাবিব রে যাইয়েন না, একটু আসেন, ঠিক না? নাহলে তো একবারেই বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ ধরেন 45 ওয়াক্ত কমাই দিয়েছি, 5 ওয়াক্ত নিয়ে যান। এখানে বারবার আসা যাওয়ার কারণ কি? এই সুবহানাল্লাহ, বারবার আসা যাওয়ার কারণ কি? আল্লাহ ছাড়তে চায় না, আল্লাহ ছাড়তে চান, আল্লাহ চাচ্ছে বারবার আসেন। আবার মুসা কলিমুল্লাহ আল্লাহকে যে দেখার স্বাদ ছিল, আমার নবীকে দেখে আল্লাহর স্বাদ নিচ্ছে। আমার নবীকে দেখে আল্লাহ দেখার স্বাদ নিচ্ছে। কারণ কি? আপনি যদি কোনো আগুনের পাশে দাঁড়িয়ে থাকেন, আপনার শরীর গরম হবে না ঠান্ডা হবে? বলেন না। কিছুক্ষণ ওই গরম ভাবটা থাকবে, কিছুক্ষণ ওই গরম ভাবটা থাকবে। তো টাটকা আমার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন আসতেছিলেন, আমার নবীর শরীর মুবারকের মধ্যে আল্লাহ পাকের ওই নূর বিরাজমান করতেছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেটা দেখে আল্লাহ দেখার স্বাদ নিচ্ছেন হযরতে মুসা কলিমুল্লাহ। নবী পাক দুনিয়াতে এসেছেন নামাজ নিয়ে। কার জন্য? নামাতে। আমরা নবীর উম্মত কিনা? নবীর উম্মত কিনা? এখন যদি বলি আসরের নামাজ কয়জনে পড়ছেন? ফজর কয়জন পড়ছেন? জোহর কয়জন পড়ছেন? আসর কয়জন পড়ছেন? মাগরিব কয়জন পড়ছেন? অনেকে বাদ যাবে, ঠিক কিনা? কিন্তু এশা আমরা এখান থেকে গিয়ে পড়বো কি পড়বো না? নাকি পড়ছেন? পড়ছেন? পড়েন নাই? তাহলে গিয়ে পড়বেন, সময় আছে না নাই? এশারের নামাজ পড়ছেন, অনেকে আছে পড়েন নাই। যারা পড়েন নাই তারা আমরা বাসায় গিয়ে পড়বো ইনশাআল্লাহ। এশারের নামাজের বিরতি হয়েছিল তো, এই মাহফিলে এশারের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছিল, জামাতও হয়েছে, নামাজও হয়েছে। কিন্তু অনেকেই হয়তো কর্মব্যস্ততায় মাহফিলে এসে বসেছেন, তাই নামাজ পড়ার টাইম পান নাই। কিন্তু আমরা নামাজ কাজা করব, সুবহে কাজী পর্যন্ত সময় থাকে, এশারের নামাজ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যেন কখনো নামাজ কাজা না করি, আমরা যেন কখনো নামাজকে ব্যস্ততা না দেখাই, 5 ওয়াক্ত নামাজ যেন যথাসময়ে পড়তে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। নামাজ কয় ওয়াক্ত? জোরে জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর দরবারে গিয়ে সাক্ষাৎ করে যে সালাত নিয়ে এসেছেন উম্মতের জন্য, আল্লাহ ওই মেরাজের রাত্রির বয়ান দিচ্ছেন। যে সূরায়, ওই সূরার নাম হলো বনি ইসরাইল, 1 নম্বর আয়াত, 114 সূরার মধ্যে 17 নম্বর সূরা। 114 সূরার মধ্যে 17 নম্বর সূরা। এবার একটু গণেন, ফজরের ফরজ কয় রাকাত?
জোহরের ফরজ কয় রাকাত? কত হলো যোগ করলে? 6। আসরের কত হলো? 10। মাগরিবের কত হলো? এশারের কত হলো? মিলছে? 17 নাম্বার সূরা, 17 রাকাত ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ফজর লিখতে লাগে 3টা বর্ণ, ফা জিম রা, ফজর। আরবিতে ফজর লিখতে বর্ণ লাগে কয়টা? 3টা, ফা জিম রা, ফজর। জোহর লিখতেও 3টা বর্ণ, জোয়া হা রা, জোহর। আসর লিখতেও 3টা বর্ণ, আইন সাদ রা। কত হলো? 9। কত হলো? 9। মাগরিব লিখতে লাগে 4, মিম গাইন র বা, মাগরিব 4। 9 আর 4 13। ঈশা লিখতে লাগে 4, আইন শিন হামজা আলিফ হামজা। ঈশা লিখতে কত? 4। 13 আর 4 জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরজ 17 রাখা। ফজর থেকে ঈশা পর্যন্ত লিখতে বর্ণ লাগে 17টা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে নিশ্চিত করেছেন, সেই সূরার সংখ্যা হলো 17। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 17 লিখতে কত লাগে? 1 7। 1 মাঝখানে যদি যোগ চিহ্ন দেন 8, মাঝখানে যোগ চিহ্ন দিলে 8। 8 মানে 8টি জান্নাত। এই জন্য আমার নবী বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত হচ্ছে জান্নাতের চাবি। এখন সালাত পড়েছেন, জান্নাতের চাবি পেয়েছেন, 8টি জান্নাতের অধিকারী হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কিনা? নামাজ বাদ গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাইতে পারবেন না। নামাজ কাজা করলে, অন্যায় জগতে থাকলে, অপরাধ জগতে থাকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখানো যাবে না। কিভাবে দেখাবেন? কেমনে দাঁড়াবেন সামনে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার নবী যদি আপনার দিকে রহমতের দৃষ্টি না দেয় আপনার কি ভালো লাগবে? কোথাও মেহমান হয়ে গিয়েছেন, মেহমানিত্ব আপনি পান নাই, মেহমানদারি পান নাই, গেছেন আপনার শ্বশুর বাড়িতে, আপনার শ্বশুর শাশুড়ি সবাই আপনার ঘরে উপস্থিত, কিন্তু আপনাকে কেউ সম্মান দিচ্ছে না, কেউ খাওয়ার জন্য ডাকছে না, কেউ আপনাকে নাস্তা দিচ্ছে না, কথা বলছে না, ভালো লাগবে? বলেন না ভালো লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মানেন নাই, নবীর সুন্নত মানেন নাই, আল্লাহর কাছে গেছেন, যদি আল্লাহ আপনার দিকে না তাকায়, দয়াল নবী যদি আপনার দিকে রহমতের দৃষ্টি না করে, তখন ভালো লাগবে? বলেন না। তখন এই জান্নাতটা জান্নাত মনে হবে না, জাহান্নামে পরিণত হয়ে যাবে। কার ঘরে আসলাম, কোথায় আসলাম? জান্নাতে কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ না, আমি আমার মতো আছি, আপনার ভালো লাগবে? এই জন্য নবীর হুকুম মানেন। যাদের দাড়ি রাখা দরকার, দাড়ি উঠেছে, শেভ না করে দাড়ি রেখে দেন। এখন মারা গেলে, দাড়ি ছাড়া গেলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা দেখাতে পারবেন না। আর এখন যদি মারা যান, গাড়া দাড়ি আছে, সাথে সাথে দুনিয়া থেকে যাওয়ার পর আমার নবী দেখে বলবে, একটা সুন্নত নিয়ে তো সে মরেছে। দাড়ি রাখা নবীজির সুন্নত, অন্তত পক্ষে একটা সুন্নত নিয়ে আপনি ইন্তেকাল করেছেন, আমার নবী দেখা মাত্রই খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার চলা ফেরা, কাজ কর্ম, কথা বার্তা, উঠা বসা সবকিছু নবীর সুন্নতের ভিতরে নিয়ে আসেন, আমার নবী খুশি হয়ে যাবে। কেমন নবী পেয়েছেন ভাই? অন্যান্য নবীরা উম্মত হতে চেয়েছেন আখেরি নবীর, নবুয়ত চান নাই, আখেরি নবীর উম্মত বানাই দেন। সেই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছে। সুতরাং নবীর হুকুম মতো চলার, শরীয়ত মতো চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা দাড়ি রাখি নাই, দাড়ি রাখবো কিনা? আওয়াজ নাই। ইনশাআল্লাহ রাখবো, বলেন জুড়ে। একটু আওয়াজ হতে একটু না, হ্যাঁ চিল্লে ভাইদা নাই। দাড়ি রাখবেন কিনা? এই তোমার রাখবেন কিনা? ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, দাড়ি রাখলে আমার ও পছন্দ করবে না, ও দাড়ি পছন্দ করে না, তো তাই আমি দাড়ি রাখতে পারি নাই, চিল্লে কিছু আছে না? আমার ওটা বুঝছেন? বলেন না।